আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাকসুর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলেও কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়নি বেশিরভাগ পরিচিত মুখকে। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএসএম ফরহাদের সঙ্গে মূলত ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনায় কার্যনির্বাহী সদস্যরা তাদের অনুপস্থিতি নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলে বলেন, আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। সমন্বয়হীনতার কারণে অনেক সদস্য উপস্থিত হতে পারেনি। সিনেটের সদস্যরা রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে ফুল অর্পণ করেছেন, কিন্তু বাকিদের জন্য সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ডাকসুর পক্ষ থেকে সিনেট সদস্যরা মিলে ফুল দিবে এমন প্ল্যান থাকলে গ্রুপে জানাতেন, বাকিদেরও উপস্থিত থাকার সুযোগ থাকত। অন্যদিকে ডাকসুর আরেক কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা ব্যক্তিগতভাবে প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর ছবি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। সেখানে বেশ কয়েকজন পরিচিত মুখকে দেখা গেলেও তারা কোনো ব্যানারে শ্রদ্ধা জানাননি। রাত 12টা থেকে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শুরু হয়। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।